আজ আমি ঢাকার সবথেকে ঐতিহাসিক স্থান আহসান মঞ্জিল মাত্র ১০০ টাকায় এক্সপ্লোর করব। আহসান মঞ্জিলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানব। আপনাদের সাথে আমি ইঞ্জিনিয়ার এমডি নাজমুল হুদা অ্যান্ড ইউ আর ওয়াচিং নাজমুল দ্য ট্রাভেল ম্যান। শুরুতেই ঢাকার গাবতলী হতে লোকাল বাসে ৩০ টাকার বিনিময়ে সদরঘাট যাই। ঢাকা থেকে আহসান মঞ্জিলের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। সদরঘাট থেকে ২০০ মিটার দূরত্বে আহসান মঞ্জিল অবস্থিত। তো আমরা সদরঘাট থেকে আহসান মঞ্জিল হেঁটে যাই। এখন আমি আছি আহসান মঞ্জিল টিকিট কাউন্টারের সামনে। তো তেমন একটা সিরিয়াল না থাকার কারণে সহজেই ৪০ টাকার বিনিময়ে টিকিট পেয়ে যাই। টিকিট কাউন্টারের পাশে এন্ট্রি গেট। তো চলুন এখন আমি এন্ট্রি নিব। সামনে সিকিউরিটি চেকপোস্ট, তো টিকিটের চেক করবে। তো টিকিট চেক করার সাথে সাথেই আমি ভিতরের দিকে হাঁটা দিই। হাঁটতে হাঁটতে আমি আহসান মঞ্জিলের যে ভিউ, সুন্দর ভিউ অনুভব করতেছি, এটা বলে বোঝানো যাবে না। মনে হইতেছে বিদেশি একটা কান্ট্রিতে চলে আসছি। তো এটার মানে নান্দনীয় যে দৃশ্য, চোখ ধাঁধানো দৃশ্য, মানে এটা বলে বোঝানো যাবে। এটা হচ্ছে আহসান মঞ্জিলের উপরের ওঠার সিঁড়ি। তো ওই সিঁড়ি বেয়ে আমি উপরে উঠলাম। তো আমি প্রথমবার আসার কারণে না বুঝে এক্সিট পয়েন্ট দিয়ে এন্ট্রি নিতে চাই, পরে আমাকে এন্ট্রি দেয় নাই। পরে ঘুরে আমি এক্সিট পয়েন্টের দিকে যাই। এখন আমি নিচে চলে আসছি। তো নিচে চলে আসে এই যে তাল গাছের, বিদেশি তাল গাছগুলোর যে ভিউ, এটা মানে সত্যি এটা সৌন্দর্য আরও দ্বিগুণ করে দিতেছে। এখন হাঁটতে হাঁটতে আহসান মঞ্জিলের সামনের ডান পাশ দিয়ে ভিতরে এন্ট্রি নিতে হবে, কারণ ভিতরে জাদুঘর রয়েছে। জাদুঘরের যে প্রত্নতান্ত্রিকগুলো আছে এগুলো দেখতে হবে। জাদুঘরের পিছনের গেটে রয়েছে সিকিউরিটি চেক। তো সিকিউরিটি চেক করেই আমি ভিতরে এন্ট্রি নিতেছি আবারও। তো এটা হইতেছে সেকেন্ড এন্ট্রি, এটা হইতেছে মিউজিয়াম। মিউজিয়ামে গেট দিয়ে মিউজিয়ামে এন্ট্রি নিলাম। মোবাইল অফ করতে বলতেছে, তারপর আমি চালায় যাব। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকার নবাবের আবাসিক প্রাসাদ, এটাই হইতেছে আমাদের বর্তমান আহসান মঞ্জিল নামে পরিচিত। এই ইমারতটির নির্মাণ কাজ শুরু হয় 1859 সালে ও নির্মাণ কাজ শেষ হয় 1872 সালে। আহসান মঞ্জিলের প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি, তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলের জাদুঘরের যে আসবাবপত্রগুলো যে কতটা এক্সপেন্সিভ এবং কতটা সুন্দর, এটা আপনাদের বলে বোঝানো যাবে না। এগুলো হইতেছে নবাব পরিবারের ব্যবহৃত আসবাবপত্র। তো এদিকে দেখা যাইতেছে নবাব পরিবারের সম্পূর্ণ একটি ফটো সেশন এখানে দেওয়া আছে। তো এটাও দেখতে অনেক সুন্দর লাগে। খানিকটা সামনের দিকে এগোতেই দেখা যাইতেছে লকার রুম। চলুন লকার রুমের দিকে যাই। তো লকার রুমে এন্ট্রি নেওয়ার সাথে সাথে দেখা যাইতেছে প্রত্যেকটা লকারই কম বেশি মানে ভাঙাচোরা অবস্থায় রয়েছে, কিন্তু লকারগুলা দেখতে মানে সুবিশাল। মানে তারা যে কতটা সম্পদশালী ছিল নবাবেরা, তো এখানে না আসলে বোঝাই যাইত না। এখন আমি নিচতলা সম্পূর্ণ ঘুরে দুই তলার দিকে যাইতেছি। সো দুই তলা কী কী আছে চলুন যাই এবং দেখি। শুরুতেই দুই তলার গেটে এন্ট্রি নেওয়ার সাথে সাথে দেখতেছি ওই আমলের যে নবাব পরিবার, সো তাদের সবারই ছবি এখানে দেওয়া আছে। এই ছবিগুলার প্রত্যেকটা মানুষের মুকুট দেখে বোঝা যাইতেছে তারা একজন নবাবী পরিবারের লোক, কারণ নবাবী পরিবারের আমলের তখনকার লোকরা এই সব বিভিন্ন ধরনের মুকুট ব্যবহার করতো। তো তাদের আসবাবপত্রগুলো সত্যি অনেক এক্সপেন্সিভ তো হবে, কারণ তারা নবাব ফ্যামিলির লোক। ঘুরতে ঘুরতে উপরটাও ঘুরে ফেললাম। মোটামুটি ২০-২৫ মিনিটে পুরোটাই কভার করা সম্ভব। আপনারা ফ্যামিলি নিয়ে এখানে ঘুরে যেতে পারেন। সো সত্যি একটা সুন্দর জায়গা। এখানে দেখা যাইতেছে ওই আমলের টাইপিং মেশিন। সো টাইপিং মেশিনটা অনেক জং ধরে রয়েছে। ঘুরতে ঘুরতে মনে হয় পুরোটাই কভার করে ফেললাম। সো বাইরে থেকে এক্সিট পয়েন্ট দেখা যাইতেছে। তো এখন বের হয়ে যাব ভাবতেছি। তো চলুন বের হয়ে যাই। এই আমি এক্সিট পয়েন্টে চলে আসলাম। মোটামুটি পুরোটাই কভার করে ফেলছি মাত্র ১ ঘন্টা সময়ের ভিতরে। তো আপনারা চাইলে এর বেশিও সময় কাটাতে পারেন। মাত্র ৪০ টাকায় এরকম একটা সুন্দর দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবো, এটা কোনোদিন ভাবতে পারি নাই। এটা বাংলাদেশ বলেই সম্ভব। তো আমি সবাইকে সাজেস্ট করবো এখানে এসে ঘুরে যাবেন। এখন আমি আপনাদের ১০০ টাকার খরচের বিবরণটা দিই। গাবতলী হতে সদরঘাট ৩০, আহসান মঞ্জিলে এন্ট্রি ৪০, সদরঘাট টু গাবতলী ৩০, এই টোটাল ১০০ টাকা। মূলত বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে ৩ ঘন্টায় কোনো ফুড কস্ট এন্ট্রি করা হয় না। এখন চলে যাওয়ার পালা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ, টেক কেয়ার, বাই বাই।